500 কাগজ আপনারা এক্সিস্ট করেন, দে ডু নট এক্সিস্ট, ইটস এ ফলস নাম্বার এবং এটা সব চুরি করে। সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন উত্তর অর্থমন্ত্রীর। সাংবাদিকদের ওয়েজ বোর্ড ইজ আননেসেসারি, টোটালি আননেসেসারি, because your salary scales are better than government salary scales. সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি নবম ওয়েজ বোর্ডের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন অর্থমন্ত্রী। Who is the chairman of সাংবাদিক সমিতি? ঢাকা সাংবাদিক ইউনিয়ন আছে, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আছে। সরকারি চাকরিজীবীরা পেনশন ও প্রভিডেন্ট ফান্ড পেলেও সাংবাদিকরা পান না, এমন প্রশ্নে অর্থমন্ত্রী। গভর্নমেন্টের যারা চাকরি করে তারা পেনশন পায় এবং শেষে টাকা পায়। প্রভিডেন্ট ফান্ড আছে, কিন্তু সাংবাদিকরা পেনশন প্রভিডেন্ট ফান্ড আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি ছেলে মাস্টার্স পাস করে ইলেকট্রনিক মিডিয়াতে ৮,০০০ টাকা স্যালারিতে ঢোকে, সরকারি চাকরিতে তো স্যার ঢোকে না মাস্টার্স পাস করে ৮,০০০ টাকা স্যালারিতে। সেটা একটা বিষয় না, আমাদের মাস্টার লিসেন মাস্টার পাস করে আমাদের পিওন আছে, 16,000 টাকা বেতন পায়। I understand you have 5 grades. সাংবাদিকরা সর্বনিম্ন গ্রেডেও 20,000 টাকা বেতন পান। অর্থমন্ত্রীর এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত ছিল কয়েকজন সাংবাদিকের। 20,000 এর কোথায় আছে? I have the figure. টেলিভিশন তো No, television. It's all for everybody. Your salary scales are higher than government salary scales. Okay. Let me ask you. আপনারা একজন বা দুইজন দায়িত্ব নেন, আমাকে আপনাদের 5টি গ্রেডের কি দেন। What are your 5 grades? স্যার এটি তো সর্বত্র কার্যকর নাই স্যার, এটি তো সর্বত্র কার্যকর নাই। ঢাকায় কয়টা কাগজ আছে দৈনিক কাগজ? 208টা। হ্যাঁ 201। কতটা? হ্যাঁ 201। রাবিশ, দ্যাটস মাই আনসার টু ইউ, রাবিশ। 201 ঠিক আছে, 15টা হবে কিনা আমার সন্দেহ আছে, 20টা হতে পারে বড় জোর। এই যে কতটা 500 কতটা কি আছে খবরের কাগজ, অল বোগাস। ওদের জন্য বেতন স্কেল ঠিক করবো? নো, নট এট অল। I'll fix the বেতন স্কেল for this 15 or 20 newspapers যেখানে মানুষজন কাজ করে। অর্থমন্ত্রী কথা বলেন টেলিভিশনের বেতন কাঠামো নিয়েও। টেলিভিশনগুলো কি হবে? হ্যাঁ টেলিভিশনে তো তাহলে কথা টেলিভিশন বন্ধ মরে যাবে, which is desirable for the country. মারা যাক। মারা যাবে। দুনিয়ার কোনখানে এতগুলো টেলিভিশন স্টেশন আছে, কোন দেশে? গভর্নমেন্ট থেকেই তো দেয়া হচ্ছে লাইসেন্স। কোনো কিছু না দেখে অফিস, স্ট্রাকচার, তাদের ফাইন্যান্স, এইসব কিছু না দেখে ইলেকট্রনিক মিডিয়ার জন্য এখনো পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি। সুতরাং আমরা যেটা ওয়েজ বোর্ড হচ্ছে খবরের কাগজের জন্য, সেই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে আমরা খবরের কাগজের মালিকদের সঙ্গে বসেছিলাম সমগ্র সংবাদপত্র শিল্পের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। সে ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো কোনো সিদ্ধান্ত নেই। এ সময় নওয়াবের নেতৃবৃন্দের কেউ উপস্থিত ছিলেন না। জুলহাস কবির, RTV, ঢাকা।